ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 14ই জানুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আপনার 11th হাউস দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকছে, আর আজকের দিনটা অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে। অনুরাধা নক্ষত্র পজিটিভ ভাইব্রেশনে আছে, 86% কাজকর্ম করে দেবে আপনার ক্ষেত্রে। মঙ্গলদেব আজকের দিনে পজিটিভ আছে, 86% কাজকর্ম করবে। চন্দ্রদেব 98%, রবিদেব আজকের দিনে 94% কাজকর্ম করছে। বুধদেব 58%, বৃহস্পতিদেব 61%, শুক্রদেব আপনার হচ্ছে 92% কাজকর্ম করছেন। তাহলে নিশ্চিতভাবে আপনি সাফল্য পাবেন। মকর রাশির মধ্যে শুক্রদেব বসে আছে, তো পজিটিভ ভাইব্রেশনটা অনেকটা পেয়ে যাচ্ছেন। এদিকে দেখা যাচ্ছে যেটা আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আপনার লক্ষ্য পূরণ আজকের দিনে হওয়ার দিন। আর্থিক জায়গাটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভাষা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট, মেডিকেল, মেডিসিন এবং হচ্ছে কি পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, উচ্চশিক্ষা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে থাকছে। বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনটা হাতের মুঠোয় থাকবে আপনার, ভীষণ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 31 ডট, সেদিক থেকে অনেকটাই ভালো হলো। এবং 5.13 রূপার র্যাঙ্কিং থাকছে, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে। তবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে গলায়, দাঁতে, হাড়ে, জয়েন্টে ব্যথা হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। উচ্চশিক্ষায় টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, অনলাইন কোর্সের অগ্রগতি দেখা দিতে পারে। সিনিয়র এবং মেন্টরদের সাহায্য পেতে যাচ্ছেন। অর্থ আসবে আজকে নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হবেই, সহকর্মীদের সাহায্য পেতে যাচ্ছেন। অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট, আইটি, নেটওয়ার্কিং পেশার সঙ্গে যুক্ত আছেন, তো ভালো ফল পাবেনই। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে, এটাও দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সামাজিক মান মর্যাদাতে বৃদ্ধি পেতে যাচ্ছে। ভ্রমণে সাকসেস আছে। সন্তান সুখের জায়গাটাও থাকছে আজকের দিনটা। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভ এনে দিতে পারে আজকের দিনে। আজ গোপন শত্রু দুর্বল থাকবে, তবে ঈর্ষা বাড়তে পারে আপনার উপরে, মাথায় রেখে চলতে হবে। আজকের দিনটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। সম্পর্কের ক্ষেত্রে মজবুতির দিন। বন্ধু, সহকর্মী, অংশীদার সবার থেকে সুযোগ পেতে পারেন। ধৈর্য ধরুন, নম্রতা, ভদ্রতা বজায় রেখে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার আরও চেষ্টা করুন। আর্থিকভাবে, সামাজিকভাবে আপনি অনেকটা বেশি পজিটিভ বা জায়গায় থাকবেন, এটা মাথায় রেখে চলবেন। আর শনিদেবকে অবশ্যই স্মরণ করতে হবে। ওম সং সরিশ্বরায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। বয়স্ক এবং পরিশ্রমী ব্যক্তি কাউকে সাহায্য করতে পারেন খাদ্য দিয়ে। অহংকার এবং কঠোর ভাষা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে বড় বিনিয়োগের ঝুঁকি নিতে যাবেন না। কালো তিল 1 মুঠো যদি প্রবাহমান নদীতে কোনো ভাসিয়ে দিতে পারেন আজকের দিনে অত্যন্ত ভালো হবে। কাজে যাওয়ার আগে যদি ভাসিয়ে দিতে পারেন ভালো। প্রবাহমান নদীতে বা জলেতে, ড্রেনেতে ফেলতে যাবেন না ভাই, হ্যাঁ, ভুল হয়ে যাবে, সাংঘাতিক বিপদ হয়ে যাবে। আচ্ছা, নীল রং, ধূসর এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 8 এবং 11 রং সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট সকালবেলা, এবং 5টা 45 মিনিট থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আপনাদের কেন বললাম জানেন, ডেনে ফেলবেন না। একজনকে বলে অ্যাডভাইস করা হয়েছিল, সে কি করেছে জানেন, যে 1 মুঠো তিল নিয়ে বা সর্ষে, আমি বলেছিলাম তিল এবং সর্ষে দুটো 1 মুঠো 1 মুঠো 2 হাতে নিয়ে আর ড্রেনে ফেলে দিয়ে চলে গেছে কাজে, চাকরি চলে গেছে তার। তাকে বলেছিলাম আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ আছে, চাকরি ইন্টারভিউ দিয়ে আসবেন, আপনার ভালো হবে। চাকরি ইন্টারভিউ দিয়ে এসেছে, পজিটিভ হয়েছে। এখানে চাকরিতে ওখানেতে 100% হয়ে যাবে বলে তারাও বলে দিয়েছে, কিন্তু এখানে তখন চাকরি ছেড়ে দেওয়ার জন্য ওকে ওকে মানা করেছি, আগে কাগজপত্র পাবেন, তারপরে আপনি সায়েন্সও দেখবেন, কাগজপত্র দেখে তারপর আপনি ডিসিশন নেবেন। একটু বেশি বুঝে যারা সেটা যা করে আর কি,
যিনি শুনছেন ভাই একটু রাগ হয়তো হতে পারে আপনার, কিন্তু আপনি তো দুঃখ পেয়েছেন, আমিও তো কষ্ট পেয়েছি, আপনাকে কত অ্যাডভাইস করেছিলাম। উনি কি করলেন, আগে চাকরিটা ছেড়ে দিয়ে ওই চাকরির জন্য হা করে বসে রয়েছেন, এখনো বসে রয়েছেন। কি করবেন এবারে? পরীক্ষাটা খুব ভালো হয়েছে 100%, এবং তারাও তো বলে দিয়েছে হ্যাঁ আপনি জয়েনিং করবেন অমুক তারিখ থেকে, কাগজপত্র আপনাকে পাঠিয়ে দেবে ইমেলের মাধ্যমে, ইমেল আজও আসছে। যাই হোক, চলুন আলোচনা করা যাক। আপনাদের নীল ধূসর কালার ব্যবহার করবেন, আর 8 আর 11 সংখ্যাটা ভালো। 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিটটা অত্যন্ত ভালো, এবং সন্ধ্যাবেলায় 5টা 45 মিনিট থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়ী সাফল্য পাবেন, সম্মান এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন। আজকের দিনে সরকারি এবং বড় প্রতিষ্ঠানে সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে, প্রতিষ্ঠানে কাজকর্ম প্রাপ্তির সুযোগ থাকছে। উত্তরাষাঢ়া বন্ধু, আপনারা কিন্তু ওই জিনিসটা করতে যাবেন না, আপনাদের এই জন্যই আমি আগেই বলে দিলাম আর কি। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। তথ্য নিয়ে যারা কাজকর্ম করেন, মিডিয়া, শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন, সাফল্য হাতের মুঠোয় আসছে আজকের দিনটা। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু অর্থ পাবেন, খ্যাতি পাবেন, মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন, যারা টিম ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, অগ্রগতি দেখতে পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আপনাদের একটা কথা বলে দিই, কোনো কোনো বন্ধু মকর রাশি লিখছেন যে আমি তো শেষ হয়ে গেলাম ইত্যাদি ইত্যাদি, আপনি যা বলছেন মিলছে না। অ্যাকচুয়ালি আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে সেইটা যদি না পারমিট করে, এখানে যে দশা যেখানে যে কোনো বলা হচ্ছে সেগুলো কখনো মিলবে না, এটাই স্বাভাবিক। আপনার ওখানে আছে তার মানে আপনার কি প্রত্যেকদিন ওই ঘটনাগুলো ঘটবে না? যখন এই গোচরে বলা হবে যে এইটা ঘটতে যাচ্ছে, আপনার ওই দশা অন্তর্দশা প্রত্যদশায় বলছে কিনা যে এটা ঘটবে, তখন ওইখানে বলছে ঘটবে, আর এটা ঘটতে পারে দীর্ঘ সময় ধরে বলা হচ্ছে, আর এখানেতে ঘটবে আজকের দিনে, তার মানে ওইটা ম্যাচ করলো তখনই ঘটবে এই ঘটনা, নাহলে ঘটবে না। এটা মাথায় রেখে চলবেন, তাহলে ভুল ভ্রান্তির শিকার হবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।